আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি আজকে একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে, আপনারা রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন অনেকগুলি সিনট। আমাদের এলাকার ভাষায় হচ্ছে সিনট বলে, আমি জানি না এটা লোকাল এক এক এলাকায় হয়তো এক এক নামে ডাকা হয়। তবে মূলত এটা তৈরি হয় যে জিনিস থেকে, সেটা হচ্ছে পাট। আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন বইপত্রে পড়ে আসছি যে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট, এবং পাটকে সোনালী আঁশ বলা হয়। কিন্তু এই সোনালী আঁশ আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আসলে ওইভাবে দেখার সুযোগ পাই না। গ্রামের দিকে গেলে তখন আসলে এই সোনালী আঁশ দেখা যায়। এবং এইটা আমি আসলে এক জায়গায় যাচ্ছিলাম। এটা হচ্ছে পাংশা থেকে লাঙ্গলবাদ এলাকা, এটা হচ্ছে রাজবাড়ির মধ্যে পড়ে। তো ওইখানে যাচ্ছিলাম, রাস্তার দুই ধারে দেখতেছি প্রচুর পরিমাণ এই প্রোডাক্ট আছে। সেজন্যই আমি মূলত ভিডিওটা করতেছি এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। যারা আপনারা শহরে থাকেন আপনারা হয়তো জানেন না, হয়তো বইপত্রে পড়ছেন যে হচ্ছে প্রধান অর্থকরী ফসল পাট, কিন্তু কিভাবে পাট হচ্ছে সোনালী আঁশ বলতেছে, কেন এটাকে সোনালী আঁশ বলতেছে, এটা কোথায় এত উৎপাদন হয় আমরা তো কিছু বুঝতে পারি না। কিন্তু গ্রামের দিকে গেলে তখনই শুধুমাত্র আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন যে কি পরিমাণ এই পাটজাত দ্রব্য তৈরি হয়, পাটজাত দ্রব্য। এবং একই সাথে এগুলোর পাশাপাশি কিন্তু দড়িও হয়, দড়িও তৈরি হয়, এবং প্রচুর পরিমাণ উৎপাদন হয়। আমি তো ধারণাই করি নাই যে এত বেশি উৎপাদন হয়। আমি আসলে জানা ছিল না আমার এই ব্যাপারটা, কিন্তু এখানে দেখার পরে আসলে ব্যাপারটা আমার মাথায় আসছে যে না, এত বেশি তৈরি হয়।